সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা মাধ্যমে বিদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন যে এই গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলোচনা করে গভর্নমেন্ট ফর্ম আমি আপনাদের কথা বলছি আমি সমস্ত দায় দায়িত্ব দিচ্ছি। আচ্ছা আর এই প্রতিটা যা হাত দিয়ে কেন দিয়ে যাও আরে কথা নাম দিয়ে কেন দিয়ে যাও না না বাইরে নাই তুই কই আর একটা দিকে দে একটা হ্যাঁ এটা আমি কাজ করতে যাই সংঘর্ষ আয় 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 আমি শুনছি আপনারা যদি একসাথে যদি কাজ করেন করি আমরা লোক যে পাইপ মারান দেখে নিজেই যত আমাদের সাহায্য করেন। প্রতিটা হত্যা বিচার করা হবে, প্রতিটা অন্যায় বিচার হবে। আমরা আজকে এই যে সবাই নিয়ে বলছে ছাত্ররা কেউ আছে এটা তো ছাত্রকে ক্ষমতা হস্তান্তর হয়েছে ঈদ থেকে আসার পর ইয়ে করলো না একটা মানাই বড় দুই থেকে একটা ইয়ে বানাবো বানাই দিচ্ছে কোনোভাবে মাত্র সরকার পর্যন্ত কোনো সম্পর্ক আছে কোনোভাবে সম্পর্ক কিন্তু এমন এই সময় তারা প্রচুর ভাঙ্গা চূড়া লুটপাট সেনা প্রধানের ঘরে যদি সেনা প্রধান হাসিনা গণভবনের যদি হাসি লইয়া যায় হাসিগুলো কিভাবে এসে হাওয়া খাইছে এখন আবার কে নিয়ে যায় আমার কি অধিকার করবো শান্তি শৃঙ্খলার পথে চলে আসে। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি। আমরা আমাদের আজকে এখানে জামাতের আমির ছিলেন, আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছিলেন, ছাত্র পার্টি নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন, সমাজ এবং এখানে ডক্টর আসিফ নজরুল দুজন ছিলেন এখানে এবং উনি আমার সামনেই উনি সমস্ত ছাত্রদেরকে একটা সুন্দর বার্তা দিয়েছেন এবং আমি আশা করি যে ছাত্ররা সেই বার্তা শুনে ওনার কথা আমাকে সবাই শ্রদ্ধা করেন, ছাত্ররা শ্রদ্ধা করেন, ওনার এই বার্তা শুনে তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে এবং আমরা একটা সুন্দর একটা পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। এখানে আওয়ামী লীগের কেউ ছিল না, না আওয়ামী লীগের কেউ ছিল না। আজকে আমাদের সময় নাই, এটা একটা বিশেষ একটা পরিস্থিতি, আমরা আজকে যে পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণ সেনাবাহিনী শান্তি শৃঙ্খলা আপনাদের সবার দায়িত্ব, ছাত্রদের দায়িত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক
কর্মীদের দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সাহায্য করা। আমরা শুনছিলাম বক্তব্য যারা আবেগ নিয়ে আছে, ভাঙচুর যারা আবেগ নিয়ে আছে, সম্পর্কে বিরত থাকার তিনি হ্যাঁ, আহ্বান আমি- জানিয়েছেন, সংঘাত পরিহার করার তিনি আহ্বান না, না, জানিয়েছেন, আসুন না, এটা- ধ্বংসযজ্ঞ অরাজকতাকে বিরত থাকায় এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন, আশ্বাস দিয়েছেন যারা আবেগ নিয়ে আছে, নিষিদ্ধ করার এবং আশ্বাস দিয়েছেন সমস্ত অন্যায়ের বিচার করার, জানমাল রক্ষা করার। সব রাজনৈতিক নেতৃত্বকে তিনি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে। বিশেষ অবস্থা, বিশেষ জরুরি অবস্থার সত্যি এবং যদি পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠে শান্ত থাকে তাহলে নিঃসন্দেহে কোনো ধরনের কারফিউর প্রয়োজন নেই। আমরা আরো একবার শুনে আসতে চাই যারা আপনি জানান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান। শেখ আসসালামু আলাইকুম।